হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার ই একাডেমি। তোমরা জানো যে আমরা প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছিলাম। তো তার চ্যাপ্টার 21-এ এসে আমরা প্রেজেন্ট হয়েছি। তো চ্যাপ্টার 21-এ যে লাস্ট পার্টটা রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। আচ্ছা দেখো, আগের দিন আমরা এই পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা এখান থেকে টেক্সটটা স্টার্ট করছি। তো দেখো, আমরা যেটা দেখি যে কি হয়েছিল না, জেন এলিজাবেথকে ওই লেটারটার মধ্যে কি কি লেখা রয়েছে সেগুলো নিয়ে আর কি বলছিল। তো সেই জায়গাটায় আমরা একটা পার্টে দেখি যে তারা আর কি মানে মিস্টার বিংলের যে সিস্টাররা তারা চলে যাচ্ছে হার্টফোর্ডশায়ার থেকে, তারা চলে যাচ্ছে তাদের যে দিদি বাড়ি রয়েছে সেখানটায় তারা যাচ্ছে। আর মিস্টার বিংলেও লন্ডনে বিজনেস পারপাসে চলে যাচ্ছে এবং তারা এটাই ঠিক করেছে যে পুরো উইন্টারটা তারা আর আসবে না নেদারফিল্ডে, সেখানেই তারা থাকবে। এটাও জানায়, প্লাস এটাও জানায় যে মিস্টার ডার্সির যে বোন আর কি, সেই বোনটাও সেই মুহূর্তে তাদের ওখানে আসবে এবং সে অনেক বেশি সুন্দর, এইসব বিষয়েও জানায়। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটাও জানায় যে কি না, যেহেতু মিস ডার্সি দেখতে অনেক বেশি সুন্দর, তো স্বভাববশতই তার দাদাও যে অ্যাট্রাক্টেড হবে এটা স্বাভাবিক। এই পর্যন্ত আমরা দেখেছিলাম। নেক্সট দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক দিস সেন্টেন্স ডিয়ার মাই ডিয়ার লিজি? বলছে এই যে এই সেন্টেন্সটা পড়ে তুমি কি বুঝলে ডিয়ার লিজি? সেড জেন অ্যাজ শি ফিনিশ ইট। সে লেটারটা মানে শেষ করার পর এই কথাটা তাকে বলল। ইজ ইট নট ক্লিয়ার এনাফ? এটা কি যথেষ্ট ক্লিয়ার নয়? ডাজ ইট নট expressly declare that Caroline neither expect nor wishes me to be her sister? এটা থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না যে ক্যারোলিন না এক্সপেক্ট করছে না উইশ করছে যে আমি তার সিস্টার হই, মিন্স তার দাদার ওয়াইফ হই, সেটা ক্যারোলিন একদমই এক্সপেক্ট করছে না। That she is perfectly convinced of her brother's indifference. আচ্ছা, সে কিন্তু পার্টিকুলারলি ভীষণভাবে পার্টিকুলারলি কনভিন্স মিন্স হচ্ছে মানে সন্তুষ্ট হওয়া। পার্টিকুলারলি সে অনেক বেশি সন্তুষ্ট কিসে না, তার ব্রাদারের এই যে ইনডিফারেন্সটা বললো। ইনডিফারেন্স বলতে কি বোঝাচ্ছে না, তার ভাই তো জেনকে কথা দিয়েছে বিয়ে করবে বলে, আবার যদি ডার্সির বোন সেখানে প্রেজেন্ট হয় তাহলে সে তার প্রতি অ্যাট্রাক্টেড হবে। তো এই যে ইনডিফারেন্সটা, তো সেই ইনডিফারেন্স নিয়ে কিন্তু সে ভীষণভাবে সন্তুষ্ট। অ্যান্ড দ্যাট ইফ she suspect the nature of my feelings for him, she means most kindly to put me on my guard. বলছে যদি সে but if she suspect the nature of my feelings for him, যদি সে সত্যি মানে সাসপেক্ট করে থাকে বা ভেবে থাকে আর কি যে আমার যে প্রকৃত নেচার রয়েছে, তার দাদার প্রতি আমার যে প্রকৃত ফিলিংসটা রয়েছে সেটা নিয়ে যদি সত্যিই সে ভেবে থাকে, she means to put me on my guard, সে আমাকে এটাই মিন করতে চাইছে যাতে আমি সেইটা নিজের দায়িত্ব নিই, মানে সে তাতে কোনো যায় আসে না। ক্যান দেয়ার বি এনি আদার ওপিনিয়ন অন দ্য সাবজেক্ট? এই যে সাবজেক্টের ওপর আর কি অন্য কোনো ওপিনিয়ন হতে পারে? ইয়েস দেয়ার ক্যান, অফকোর্স সেখানে অন্য ওপিনিয়ন হতে পারে। ফর মাইন ইজ টোটালি ডিফারেন্ট, আমার কাছে এই বিষয়টা কিন্তু পুরোপুরি অন্যরকম হচ্ছে। উইল ইউ হিয়ার ইট? তুমি কি এটা শুনতে পাচ্ছ? মোস্ট উইলিংলি, হ্যাঁ অফকোর্স আমি এটা মানে শুনতে পাচ্ছি। ইউ শ্যাল হ্যাভ ইট ইন এ ফিউ ওয়ার্ডস। তোমার কাছে কি হচ্ছে না, ইউ শ্যাল হ্যাভ ইট ইন এ ফিউ ওয়ার্ডস, তোমার কাছে এটা জাস্ট কয়েকটা আর কি শব্দর মতো তোমার কাছে এসছে। মিস বিংলে sees that her brother is in love with you. মিস বিংলে
এটা দেখাচ্ছে যে তার ভাই তোমাকে আর কি ভালোবাসে, অ্যান্ড ওয়ান্টস হিম টু ম্যারি মিস ডার্সি। আর কি দেখাচ্ছে না সে চায় যে সে মিস ডার্সিকে বিয়ে করুক। শি ফলোজ হিম টু টাউন ইন হোপ অফ কিপিং হিম দেয়ার। সে তাকে ফলো করে টাউনে যাচ্ছে যাতে করে মিস্টার বিংলেকে সেখানে রেখে আসতে পারে। অ্যান্ড ট্রাইজ টু পারসিউড ইউ দ্যাট, পারসিউড মানে বিশ্বাস করানো, অ্যান্ড ট্রাইজ টু পারসিউড ইউ দ্যাট হি ডাজ নট কেয়ার অ্যাবাউট ইট। আর তোমাকে এটা বিশ্বাস করাতে চাইছে যে মিস্টার বিংলে তোমার প্রতি তার একদমই কেয়ার নেই। জেন শুক হার হেড। জেন তার মাথাটা নাড়ল, মানে জেনও এই বিষয়ে সম্মতি জানাচ্ছে। ইনডিড জেন, ইউ অট টু বিলিভ মি। জেন, তুমি আমার উপর বিশ্বাস রাখো। নো ওয়ান হু হ্যাজ এভার সিন ইউ টুগেদার ক্যান ডাউট হিজ অ্যাফেকশন। এমন একজনও এই বিষয়ে ডাউট প্রকাশ করবে না যে মিস্টার বিংলের তোমার প্রতি কোনো অ্যাফেকশন নেই। এই বিষয়ে কেউ কিন্তু কোনো ডাউট প্রকাশ করবে না। মিস বিংলে, আই এম শিওর ক্যান নট। স্পেশালি মানে মিস বিংলেও পর্যন্ত কিন্তু মানে ডাউট প্রকাশ করবে না যে হ্যাঁ তোমার প্রতি তার দাদার কোনো অ্যাফেকশন নেই। শি ইজ নট সাচ এ সিম্পলেটন। মানে সে কোনো সিম্পলেটন মিন্স হচ্ছে বোকা লোক। তো মিস বিংলে কোনো সিম্পলেটন নয়, মিন্স বোকা লোক নয়। কুড শি হ্যাভ সিন হাফ অ্যাজ মাচ লাভ ইন মিস্টার ডার্সি ফর হারসেলফ। আচ্ছা, কুড শি হ্যাভ সিন হাফ, সে কি কখনো দেখেছে হাফ অ্যাফেকশন অর লাভ মিস্টার ডার্সির তার প্রতি? সে তো কখনো ডার্সি মানে সে সারাক্ষণ মিস বিংলে সারাক্ষণ মিস্টার ডার্সির পেছন পেছন ঘুরে বেড়াতো, কিন্তু সে কি কখনো মিস্টার ডার্সিকে দেখেছে যে তার প্রতি তার কোনো অ্যাফেকশন রয়েছে? শি উড হ্যাভ অর্ডার হার ওয়েডিং ক্লথ। সে তার মানে ওয়েডিং ক্লথকে অর্ডার করেছে, কার জন্য না সে ডার্সিকে বিয়ে করবে এরকম ভাবনা চিন্তা করে, কিন্তু ডার্সির তো কোনো অ্যাফেকশন নেই তার উপর। বাট দ্য কেস ইজ দিস, কিন্তু এখানে কেসটা এটাই, উই আর নট রিচ এনাফ অর গ্র্যান্ড এনাফ ফর দেম। আসল কথা হচ্ছে মিস বিংলের কাছে কি ব্যাপারটা না, আমরা যেহেতু অত বেশি রিচ পারসন নয়, না অতটা বেশি কোনো মানে আমাদের সোশ্যাল কোনো পাওয়ার রয়েছে এরকম পারসন আমরা নই। অ্যান্ড শি ইজ দ্য মোর অ্যাংসিয়াস টু গেট মিস ডার্সি ফর হার ব্রাদার। আর মোস্ট প্রবাবলি সে পার্টিকুলারলি অ্যাংসিয়াস যে তার মিস ডার্সি যেন তার ভাইয়ের বউ হয়। তাহলে কি হবে দেখো, মিস ডার্সির সাথে যদি মিস্টার বিংলের বিয়ে হয়, তাহলে মিস বিংলের কাছে ব্যাপারটা অনেক বেশি ক্লিয়ার হবে, প্লাস আরও বেশি অপরচুনিটি পাবে সে মিস্টার ডার্সিকে বিয়ে করার। তো এই একটা ধারণা আর কি তার মাথার মধ্যে ঢুকে রয়েছে। From the notion that when there has been one intermarriage, she may have less trouble in achieving a second. দেখো যেটা বললাম আমি যে from the notion that when there has been one intermarriage, যখন তাদের মধ্যে একটা এই যে ইন্টারম্যারেজটা হবে তখন তার কাছে এটা লেস ট্রাবল হবে যে সে সেকেন্ড বলতে ডার্সি, মিস্টার ডার্সির কথা বলা হচ্ছে, সে মিস্টার ডার্সিকে ইজিলি অ্যাচিভ করতে পারবে। ইন হুইচ দেয়ার ইজ সার্টেনলি সাম ইনজেনিউটি। তো এই ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু একদম অকপট, ঠিক আছে। অ্যান্ড আই ডেয়ার সে ইট উড সাকসিড। আমি তোমাকে এটাও বলতে পারি যে এটা অবশ্যই সাকসেসফুল হবে ইফ মিস ডেবার্গ ওয়্যার আউট অফ দ্য ওয়ে। যদি মিস ডেবার্গ মানে এখানে না থাকে, ঠিক আছে, যদি অন্য কোনো জায়গায় থাকে তাহলে এই জিনিসটা সাকসেসফুল হতেও পারে। বাট মাই ডিয়ারেস্ট জেন, কিন্তু মাই ডিয়ারেস্ট জেন তুমি শোনো, ইউ ক্যান নট সিরিয়াসলি ইমাজিন দ্যাট বিকজ মিস বিংলে টেলস ইউ হার ব্রাদার
greatly admire Miss Darcy. কিন্তু তুমি এটা সিরিয়াসলি ইমাজিন করো না, কারণ তুমি এটা সিরিয়াসভাবে নিও না। তার কারণ কি? কারণ এই যে কথাটা মিস বিংলে তোমাকে বলেছে যে তার ভাই গ্রেটলি অ্যাডমায়ার করে মিস ডার্সিকে। হি ইজ ইন দ্য স্মলেস্ট ডিগ্রি লেস সেন্সিবল অফ ইউর ম্যারিজ দ্যান ওয়েন হি টুক লিভ অন ইউ অন টিউসডে। তো কি বলছে যে হি ইজ ইন দ্য স্মলেস্ট ডিগ্রি লেস সেন্সিবল অফ ইউর ম্যারিজ। তো সে বলতে এখানে মিস বিংলের কথা বলা হচ্ছে। তো বলছে সে মানে খুব অল্পই হয়তো হবে যে সে সেন্সিবল ছিল না তোমার মেরিটের উপর, দেন ওয়েন শি টুক লিভ অন ইউ অন টুইসডে, যখন সে তোমাকে মঙ্গলবারের দিনকার এখানে রেখে যাচ্ছিল। অর দ্যাট ইট উইল বি ইন হার পাওয়ার টু পারসিউড হিম দ্যাট, অথবা এটা তার পাওয়ার হতে পারে যে সে তাকে এটা বিশ্বাস করাচ্ছে। ইনস্টেড অফ বিং লাভ ইন উইথ ইউ হি ইজ ভেরি মাচ ইন লাভ উইথ হার ফ্রেন্ড। হ্যাঁ, এটা হতে পারে যে সে তোমাকে যতটা ভালোবাসে তার থেকেও তো সে কি হচ্ছে না, সে যতটা তোমায় ভালোবাসে তার থেকেও বেশি কিন্তু সে তার বন্ধুদের ভালোবাসে। ইফ উই থট লাইক মিস বিংলে, যদি আমরা মিস বিংলের মতোই ভাবতে থাকি, রিপ্লাই জেন, ইয়োর প্রেজেন্টেশন ইজ অল দিস মাইট মেক মি কোয়াইট ইজি। তাহলে কি হবে না, তোমার এই যে রিপ্রেজেন্টেশনটা তুমি দিচ্ছ, তাহলে এটা আমার কাছে নেওয়াটা খুব ইজি হয়ে যাবে। বাট আই নো দ্য ফাউন্ডেশন ইজ আনজাস্ট। কিন্তু আমি যতটুকু জানি এই যে ভিতটা এটা কিন্তু আনজাস্ট। ক্যারোলিন ইজ ইনক্যাপেবল অফ উইটফুলি ডিসিভিং এনিওয়ান। ক্যারোলিন ইজ ইনক্যাপেবল অফ উইটফুলি ডিসিভিং মানে ঠকবাজি করা, মানে কারোর প্রতি আর কি ঠকবাজি করবে সেটাতে সে ইনক্যাপেবল। অ্যান্ড অল দ্যাট আই ক্যান হোপ ইন দিস কেস ইজ দ্যাট শি ইজ ডিসিভিং হারসেলফ। তো এই ক্ষেত্রে আমার যেন মনে হচ্ছে যে সে যেন নিজেই নিজেকে ডিসিভ করছে। দ্যাট ইজ রাইট, ইউ কুড নট হ্যাভ স্টার্টেড এ মোর হ্যাপি আইডিয়া সিন্স ইউ উইল নট টেক কমফর্ট ইন মাইন্ড। বলছে দ্যাট ইজ রাইট, এটা একদমই সত্যি কথা। ইউ কুড নট হ্যাভ স্টার্টেড এ মোর হ্যাপি আইডিয়া, তুমি কখনোই একটা হ্যাপি আইডিয়াকে স্টার্ট করতে পারবে না। সিন্স ইউ উইল নট টেক কমফর্ট ইন মাইন্ড, যতক্ষণ না তুমি আমার হ্যাপিনেস দেখে কমফর্ট ফিল করছো ততক্ষণ পর্যন্ত তুমি মানে কোনো কিছুতেই নিজের থেকে কমফর্ট আর হ্যাপি ফিল করতে পারবে না। বিলিভ হার টু বি ডিসিভড বাই অল মিনস, তুমি বিশ্বাস করো যে সে একজন বিশ্বাসঘাতক যে কোনো পরিস্থিতিতেই। ইউ হ্যাভ নাও ডান ইয়োর ডিউটি বাই হার, তুমি এখন তোমার ডিউটি নিজের থেকে করো। অ্যান্ড মাস্ট ফ্রেট নো লঙ্গার। ফ্রেট মিনস হচ্ছে জ্বালাতন করা। তো বলছে ইউ হ্যাভ নাও ডান ইয়োর ডিউটি বাই হার, তুমি নিজে তোমার ডিউটি পালন করো। অ্যান্ড মাস্ট ফ্রেট নো লঙ্গার, এবং নিজেকে নিজে মানে জ্বালাতন করো না বা এত টেনশন দিও না নিজেকে। But my dear sister, can I be happy even supposing the best in accepting a man whose sister and the friends are all wishing him to marry elsewhere? বলছে বাট মাই ডিয়ার সিস্টার, আমি কি কখনো হ্যাপি হতে পারবো? ইভেন সাপোজিং দ্য বেস্ট, বা হ্যাপি হওয়ার চেষ্টাও কি করতে পারবো? ইন অ্যাকসেপ্টিং এ ম্যান, এমন একটা ম্যানকে অ্যাকসেপ্ট করে whose যার sisters and the friends are all wishing him to marry elsewhere, যার ফ্রেন্ড এবং সিস্টাররা সকলেই চায় যে সে অন্য একটা জায়গায় বিয়ে করে সুখে থাক। ইউ মাস্ট ডিসাইড ফর ইয়োরসেলফ, বলছি ইউ মাস্ট ডিসাইড ফর ইয়োরসেলফ, তুমি এটা নিজে ভাবো, said Elizabeth. And if upon mature deliberation you find that the misery of this obliging his two sisters is more than equivalent to the happiness of being his wife,
I advise you by all means to refuse him. আচ্ছা, তো কি বলছে দেখো, and if upon mature deliberation, deliberation means হচ্ছে বিচার বিতর্ক। তো নিজের সাথে মানে নিজেকে কোয়েশ্চেন করো এবং সেখানে নিজে বিচার করো। ইফ ইউ ফাইন্ড দ্যাট দ্য মিজারি অফ disobliging his two sisters, disobliging মানে হচ্ছে অখুশি করা, মানে তুমি কি তার দুটো সিস্টারকে অখুশি করবে, এটা মানে তো এটা মানে মিজারি হচ্ছে দুর্দশা। তো ইউ ফাইন্ড দ্যাট দ্য মিজারি অফ ডিসঅবলাইজিং হিজ টু সিস্টার ইজ মোর দ্যান, মানে তার দুটো সিস্টারকে ডিসঅবলাইজ করে অবজ্ঞা করে যে দুর্দশা তোমার হবে সেটা ভালো, নাকি ইকুইভ্যালেন্ট টু দ্য হ্যাপিনেস অফ বিইং হিজ ওয়াইফ, নাকি তার দাদার সাথে বিয়ে করে সুখে শান্তিতে থাকবে, সেইটা তোমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা সেটা তুমি ভাবো। আই অ্যাডভাইজ ইউ বাই অল মিনস টু রিফিউজ হিম, আমি তোমাকে এটাই অ্যাডভাইস করবো যে তাহলে তুমি তাকে রিফিউজই করে দাও। হাউ ক্যান ইউ টক সো, সে জেন, তো জেন বললো তুমি কিভাবে এরকম কথা বলতে পারো। ফেইন্টলি স্মাইলিং, কিছুটা হেসে বলল, ইউ মাস্ট নো দ্যাট দো আই শুড বি এক্সিডিংলি গ্রিভড অ্যাট দেয়ার disapprobation, I could not hesitate. বলছে তুমি তো এই কথা কিভাবে বলতে পারো। ইউ মাস্ট নো দ্যাট, তুমি তো এটা ভালোভাবেই জানো। দো আই শুড বি এক্সিডিংলি গ্রিভ, হ্যাঁ যদিও বা মানে অতিশয় আমি এক্সিডিংলি মানে খুব বেশি, গ্রিভ হচ্ছে কষ্ট পাওয়া, তার কিসে কষ্ট পেয়েছে না দেয়ার ডিসঅ্যাপ্রোভেশন মিনস শর্ট ডিসঅ্যাপ্রুভাল, তাকে শর্টলি ডিসঅ্যাপ্রুভ করলো। এই যে এই বিষয়টাতে আমি অত্যাধিক কষ্ট পেয়েছি ঠিকই, আই কুড নট হেজিটেট, এইটা বলতে আমার একটু হেজিটেশন নেই যে হ্যাঁ আমি সত্যি কষ্ট পেয়েছি। আই ডু নট থিঙ্ক ইউ উড, and that being the case I cannot consider your situation with much compassion. বলছে আমার মনে হয় না যে তোমার এই ক্ষেত্রে কোনো কষ্ট পাওয়া উচিত, কারণ I cannot consider your situation with much compassion. Compassion means হচ্ছে সমবেদনা, কারণ আমার মনে হয় না যে তোমার এখানে কোনো কষ্টের কিছু আছে, তাই আমি তোমাকে বেদনাটাও জানাচ্ছি না। But if he returns to more this winter, my choice will never be required. যদি সে এই উইন্টারের মধ্যে আবার ফেরত আসে তাহলে আমার মাই চয়েস উইল নেভার বি রিকোয়ার্ড, আমার চয়েস তাহলে তোমার আর দরকার হবে না। 1000 things may arise in 6 months, এই 6 মাসে হাজারো জিনিস ঘটে যেতে পারে। The idea of his returning no more Elizabeth treated with the utmost contempt. বলছে the idea of his returning, তার এই যে ফিরে আসার আইডিয়াটা নো মোর এলিজাবেথ ট্রিটেড উইথ দ্য আটমোস্ট, তার এই ফিরে আসার যে আইডিয়াটা এটা কিন্তু মানে এলিজাবেথ মানে ট্রিট করলো কি হিসাবে না, একটা অবজ্ঞার হিসাবে আর কি মানে ট্রিট করলো। It appeared to her merely the suggestion of Caroline's interested wishes. তো সে এটা কেন করলো, কারণ সে জাস্ট দেখাতে চাইছিল যে ক্যারোলিনের অ্যাকচুয়াল উইশটা কি, and she could not for a moment suppose that those wishes, however openly or artfully spoken. তো she could not for a moment suppose that, তো সে এক মোমেন্টের জন্য এটা ধরে নেয়নি যে those wishes, সেই সব উইশেসগুলো however openly or artfully spoken, সেই উইশগুলো কখনো আর্টফুলি মানে কেউ বলতেও পারে, could influence a young man so totally independent of everyone, একটা ইয়াং ম্যান যে কিনা টোটালি মানে ডিপেন্ড করে আছে তার মানে আশেপাশে প্রত্যেকটা মানুষের ওপর। She represented to her sister as forcibly as possible what she felt on the subject. তো forcibly means হচ্ছে বলপূর্বক, তো সে রিপ্রেজেন্ট করলো তার সিস্টারকে একদম বলপূর্বক ভাবে
যেটা সে অ্যাকচুয়ালি ফিল করছে এই সাবজেক্টটার উপর, অ্যান্ড হ্যাড সুন দ্য প্লেজার অফ সিইং ইটস হ্যাপি এফেক্ট, এবং সে এটাও চাইছিল যে খুব শীঘ্রই যেন সে একটা ভালো কিছু মানে ফিল করুক। জেমস টেম্পার ওয়াজ নট ডিসপন্ডিং, জেনের যে টেম্পার সেটা কখনোই কিন্তু মানে হতাশ হওয়ার মতো নয়, অ্যান্ড শি ওয়াজ গ্র্যাজুয়ালি লিড টু হোপ, কারণ সে সবসময় মানে আশা করে, মানে হোপ সে বিশ্বাস করে। তো দ্য ডিফিডেন্স অফ অ্যাফেকশন সামটাইমস ওভারকাম দ্য হোপ, যদিও কখনো কখনো ডেফিডেন্স হচ্ছে অফ অ্যাফেকশন সামটাইমস ওভারকাম দ্য হোপ, যদি ডেফিডেন্স মানে হচ্ছে মানে আত্মবিশ্বাস কখনো কখনো এই হোপ থেকে আর কি ওভারকাম করতে হেল্প করে। দ্যাট বিংলে উড রিটার্ন টু নেদারফিল্ড অ্যান্ড অ্যান্সার এভরি উইশ অফ হার হার্ট, যে বিংলে কখনো এই নেদারফিল্ডে ফিরে আসবে এবং তার সমস্ত প্রশ্নের উত্তর দেবে। They agreed that Mrs. Bennet should only hear of the departure of the family. সে এটা এগ্রি করলো যে মিসেস বেনেট শুধুমাত্র এই বিষয়টাই জানবে যে বিংলে ফ্যামিলিটা এখান থেকে চলে যাচ্ছে, উইদাউট বিং অ্যালার্ম অন দ্য স্কোর অফ দ্য জেন্টলম্যানস কন্ডাক্ট। আর এই ব্যাপারে সতর্ক থাকবে যে জেন্টলম্যানের যে কন্ডাক্টটা রয়েছে সেই ব্যাপারে সে কিছু জানবে না। বাট ইভেন দিস partial communication gave her a great deal of concern, যদিও এই যে পার্শিয়াল কমিউনিকেশনটা হয়েছে এটা নিয়ে সে আর কি বিশেষ সতর্ক থাকবে। অ্যান্ড শি bewailed it as exceedingly unlucky that the ladies should happen to go away just as they were all getting so immediate together. আর তারা বিওয়াইল মানে হচ্ছে বিলাপ করবে, তারা এই বিষয়ে বিলাপ করবে যে তারা খুব আনলাকি লেডি, কারণ তারা মিস বিংলে এখান থেকে চলে যাওয়ার আগে তাদের সাথে একবার দেখা করতে পারলো না। আফটার ল্যামেন্টিং ইট, এই যে ল্যামেন্ট করার পর, হাউএভার অ্যাট সাম লেন্থ she had the consolation that Miss Bingley would be soon down again and soon dining at Longbourn. তো এই ল্যামেন্টিং করার পর তারা কি করবে, তারা এই কনসোল করবে যে মিস্টার বিংলে আবার এখানে ফিরে আসবে আর খুব তাড়াতাড়ি তারা ডাইন করবে আর কি, মানে একসাথে আবার মানে খাবার খাবে। অ্যান্ড দ্য কনক্লুশন অফ অল ওয়াজ দ্য কমফোর্টেবল ডিক্লারেশন দ্যাট দো হি হ্যাড বিন invited only to a family dinner, she would take care to have to full courses. আচ্ছা, এবং ফাইনালি যে কোন কনক্লুশন দাঁড়ালো যে দ্য কনক্লুশন অফ অল ওয়াজ দ্যাট, এই সব কিছুর পরে যে কনক্লুশনটা দাঁড়ালো, দ্য কমফোর্টেবল ডিক্লারেশন, যে তারা একটা কমফোর্টেবল ডিক্লেয়ার করবে দ্যাট দো হি হ্যাড বিন ইনভাইটেড অনলি টু এ ফ্যামিলি ডিনার, যদিও তাকে একটা ফ্যামিলি ডিনারের জন্য ইনভাইট করা হয়েছে, শি কুড টেক কেয়ার টু হ্যাভ টু ফুল কোর্সেস, সে অবশ্যই টেক কেয়ার করবে তার, যাতে সে মানে একদম দুটো ফুল কোর্স যাতে কমপ্লিট করে তবেই সেখান থেকে যেতে পারে। তো মানে এটা পরিষ্কার যে এই যে লেটারটা তারা পেয়েছে, এই লেটারটার ব্যাপারে কিন্তু তারা কোনোভাবেই মিসেস বেনেটকে জানতে দেবে না, কারণ জানলে তাদের বাড়িতে কিছু সমস্যা হতেই পারে বা তার মা হয়তো অনেক চিন্তা করবে। তো আজকে এই পর্যন্ত, এখানে চ্যাপ্টার 21 শেষ হচ্ছে, এর পরে নেক্সটে আমরা চ্যাপ্টার 22 নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।